শয়তানের বাটপারি যে আপনারা বুঝতেন, আমরা তাফসীর কিতাব এগুলো পড়ি আর হাসি, কত বড় বাটপারি, ওরে বাটপা। আল্লাহর মায়ার খবর যে চাইলেই দেয়, আপনি ছিলেন না, আপনি যাই আছেন খাজার কাছে। আমি বলি আল্লাহ শয়তানের চেয়েও খারাপ, শয়তান যা যা দরকার চাইছে কার কাছে, আর তোমার যা দরকার তুমি যাই চাও খাজার কাছে, তুমি তো শয়তানের চেয়েও খারাপ। কথা বলেন, কথা বলেন, আশ্চর্য কথা। শয়তান জানে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আর কি কি চাইয়া লইছে, তুমি মাত্র কটা টাকাই তো চাইবা, একটা বাচ্চাই তো চাইবা, এগুলোর জন্য আরেকজনের কাছে যাও। কারণ বাবাই জানে শয়তান যে শয়তান, ফেরেশতা দিয়ে আপনি গার্ড দিবেন, এর চেয়ে আরো নিরাপদ জায়গা জান্নাতে আমি তো ছিলাম। সারা জিন্দেগি গুনাহ করবে, শয়তানের ধোকায় পড়া গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন শেষ। গুনাহ এমন হইছে আল্লাহ সারা দুনিয়া ভরে গেছে। এত গুনার পরেও যদি সে বলে ও আল্লাহ আমি ভুল করছি, আর করব না, মাফ চাই, মাফ করে দাও, আমি সাথে সাথে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। তা আমারটাও শুনালাম, শয়তান কইতাছে আল্লাহ আমারটাও শুনে, আপনার বান্দা আপনার কাছে তওবা করলেই তো মাফ করবেন, তাই না? তো শুনে, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। আল্লাহর দেওয়া সিস্টেম, নবীর দেওয়া সিস্টেম, এটার নমুনা হচ্ছেন হযরতে সাহাবিয়ায়ে কেরাম। আল্লাহ আল্লাহ রাসূলের পুরোপুরি হুকুমটা কিভাবে মানতে হবে এটা সাহাবীরা আমাদেরকে দেখায়া গেছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সাহাবী যদি ওরস করে তুমি করো, আমার কোনো আপত্তি নাই। সাহাবী যদি মাজার বানায় তুমি বানাও, আমার কোনো আপত্তি নাই। সাহাবী যদি সিন্নি করে, সিন্নি ডেক তুমি করো, আমার কোনো আপত্তি নাই। সাহাবী যদি আজান দেয়, আজানের আগে দুরূদ শরীফ পড়ে, তুমি পড়ো, আমার কোনো আপত্তি নাই। সাহাবী দুরূদ পড়ার সময় যদি দাঁড়ায়, তুমিও দাঁড়াও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে কাজ সাহাবী করে নাই তুমি করবা, আমি করব, ওইটা শয়তানি, তারা কিচ্ছু না। এটাকে শরীয়তের পরিভাষায় বলে বিদআত। কি বলে? কোরআনে নেই যা, হাদিসে নেই যা, সাহাবীদের আমলে নেই যা, এগুলাকে ডিঙ্গায়া নিজের থেকে কিছু বানায়া সওয়াবের আশায় করা, এটা সত্য, এই কথাটা সত্য, সওয়াবের আশায়। নাইলে আস্তে করে ফতোয়া মেরে দিব, মৌলবীরে জিগাও তো সাহাবী মাইক দিয়ে ওয়াজ করছেনি, তা আপনি কোন হারি দেখছেন নিয়ম করে হুজুরে কি 6-9 বুঝাইয়া দিল, মাইক তো ছিল না সাহাবীর সঙ্গে, কাজে এটাও বেদাত। এসি ছিল না, ফ্যান ছিল না, প্লেন ছিল না, হজে যাইতেছে, কাজে এটাও বেদাত। দুনিয়ার কোন মৌলবী বলে না যে মাইক দিয়ে ওয়াজ করলে সব বেশি, যদি বলে তাইলে বেদাত। দুনিয়ার কোন মৌলবী বলে না ফ্যান চালাইলে সব বেশি, যদি বলে তো ফ্যানও বেদাত। বেদাত মানে আমাদের আরবি শব্দ, আমরা আমাদের মতো করে উচ্চারণ করি বেদাত, আপনারা যারা কোন বেদাত, বেদাত এইটা না, আলাদা কিছু না। বেদাতের জন্য শর্ত হইল কোরআন সুন্নায় নাই, কিন্তু আমি করতেছি সওয়াবের আশায়। সওয়াবের আশা ছাড়া করলে ওটা বেদাত না, ওটাকে বলে জরুরত। বলে 3টা শব্দ মুখস্থ করে, একটার নাম সুন্নাহ, বলে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল হয় ওটাকে বলে সুন্নাহ। আরেকটা হচ্ছে বিদআত। বিদআত হচ্ছে কোরআন সুন্নাহর মধ্যে নাই কিন্তু সওয়াবের আশায় করতেছি, এটার নাম সুন্নাহ, বিদআত। আরেকটা শব্দ হচ্ছে জরুরত। বলে কোরআন সুন্নায় নাই কিন্তু আমিও সওয়াবের আশায় করতেছি না, এটার নাম কি? জামা গাইতেছি সওয়াবের আশায় না জরুরত? জুতা পরতেছি সওয়াবের আশায় না জরুরত? মাইক চালাইতেছি সওয়াবের আশায় না জরুরত? জরুরত আর বিদআতকে ওরা গোলায় ফেলে, যেভাবে সুন্নত আর বিদআতকে গোলায় ফেলে। মৌলবীদের কি ঠেকা পড়ছে, মৌলবীদের কি ঠেকা পড়ছে আপনার এই কাজে আপনাকে আটকানো? আপনি যা ইচ্ছা করেন। ওই যে বলেছেন আমার ভাই, এটা এতটা ভয়ঙ্কর গুনাহ, যদি আপনি বুঝেন তা আপনিও চমকায় উঠবেন। এত মারাত্মক গুনাহের মধ্যে জড়াইয়া ছিলাম এতদিন। আমি একটা কথা বলতে চাই, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ, খালি এটাও বুঝেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন, খুব খেয়াল করেন, বেদাত
গোড়া কোন জায়গায় খেয়াল করে। হযরত আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে, সাথে শয়তানও ছিল, ওকে বলেছিল কি করতে? সিজদা করতে। সবাই করেছে, একজন মুরব্বি করে না। মুরব্বির নাম কি? মুরব্বির আল্লাহ ভাই করে দিয়েছে। বাইরে এসে চিন্তা পড়ে গেছে, এখন আমার কি? তো শয়তান আল্লাহরে ভালো করে চিনে যে আল্লাহর রাগও আছে যেমন মায়াও আছে। রাগে আল্লাহ বের করে দিয়েছে, এখন মায়ার সুযোগ নেই, আমি কিছু আদায় করে লই। আপনাদের একটা গল্প শোনাই। 5-6 বছর আগে মদিনায় এক ভিক্ষুক ধরা পড়ছিল, আপনাদের পাশের জেলার, হাত কাটা। মদিনা ইউনিভার্সিটির ছেলেরা ছুটায় আনতে গেছে। ছুটায় মোটে আইনা পরে এর যে সাক্ষাৎকার পাইলাম, টেলিভিশনও আসছে আর খবর, বাংলাদেশের আসছিল ডাকাত। কোন জায়গায় ডাকাতি করে ধরা পড়ে হাত কাটা গেছে। এখন হজের মৌসুমে হজের বিশালে মদিনায় মক্কায় জায়গা যায়া ভিক্ষা করে, হজের খরচ দিয়াও 4-5 লাখ টাকা তার থাকে, এটা সারা বছর চলে। আবার হজে যায়, প্রতি বছর হজ করে। মদিনায় ধরা পড়ছে। খেয়াল করেন, খেয়াল করেন। বাংলাদেশ হজ মিশনে তারে বসায় রাখছে, তারে হজ করতে দেওয়া হবে না, দেশে পাঠাইয়া দেওয়া হবে। সব লাগেজ টাগেজ গুছাইয়া রেডি। বিদায়ের সময় বলে, হ্যাঁ কয় আমার যে বাইক পাঠাই দিবেন, আমার কিছু দিবেন টিবেন না আপনারা? দেখছেন কি অবস্থা? তুই এত বড় অপরাধ করলি, তোর যে মাইরা জুলাই না, এর তো বেশি। আর হ্যাঁ কি কয় আমার কিছু? তো ওই গল্প দেখে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানও দুনিয়ায় আসার সময় আল্লাহর ওই কথা কইছে, আল্লাহ বিদায় যে দেন আমার কিছু দিবেন টিবেন না, খালি হাতে দিয়ে দিবেন। তার লাগে তো কি চাস? একটু লম্বা বয়স চাই। কি চায়? লম্বা বয়স চাই। কদ্দুর? কদ্দুর? এই যে বাঙ্গাল লাগে আমার কথা, আমরা খুব সহজে বলে ফেলি। কদ্দুর চাইছে শয়তান। এখন হুজুররা চুপ হয়ে গেছে, কোনটা বলে কোন বিপদে পড়ি। খেয়াল করে আরে শয়তানের বাটপারি যদি আপনারা বুঝতেন। আমরা তাফসীর কিতাব এগুলো পড়ি আর হাসি, কত বড় বাটপারি, ওরে বাটপা, খালি বাটপার না। শয়তান বলেছিল, আল্লাহ বলেন কোরআনে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমারে হায়াত দেন, কিয়ামত না। পার্থক্যটা বুঝা লাগবে। মানুষের মৃত্যু হয় একবার, কয়বার? সমস্ত প্রাণীর মৃত্যু হবে একবার। কিয়ামত দিবসে আল্লাহ সবাইরে আবার উঠাবেন, সবাইকে আবার জীবন দিবেন না আল্লাহ। ওই জীবন দেওয়ার পর আর কোনোদিন মৃত্যু হবে না, হয় জাহান্নামে চিরকাল থাকবে অথবা জান্নাতে চিরকাল থাকবে, মৃত্যু শেষ। এটা শয়তান জানে। যাই নাই সে আল্লাহর কাছে সুযোগটা কিয়ামত পর্যন্ত চায় নাই, কারণ কিয়ামত এলে তো আমি মরব। শয়তান কি চাইছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন। অজানে ওই দিন পর্যন্ত যদি টিক্কা যায় তাহলে আমার আর মরা লাগবে। দেখেন অবস্থা, বাটপারি বুঝছেন আপনারা? সারা জিন্দগি তো জানছেন যে শয়তান চাইছে কিয়ামত না, কিয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই শয়তান। কোরআন পড়েন আপনি দেখেন, শয়তান সুযোগ চাইছে পুনরুত্থান দিবস পর্যন্ত, কারণ ও জানে কোন রকম যদি ওই পর্যন্ত লাস্টিং করতে পারি তাহলে আর আমার মরা লাগবে না। ওর বাটপারির খবর আল্লাহ জানে না? তা আল্লাহ জবাবে কি বলেন? হ্যাঁ তোরে সুযোগ দিলাম, তবে টাইম যেটা চাইছিস ওইটা না। ইলা ইয়াউমি বাসুন না, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি বাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিন ওয়াক্তিম মা'লুম। টাইম কিন্তু ওই নির্দিষ্ট কিয়ামত পর্যন্তই, এরপরে আর সুযোগ পাবে না, তোর মরা লাগবে। শয়তান দেখছে, চাইছিলাম একটা কাম তো হইল না, আচ্ছা ঠিক আছে যান, আল্লাহ তাহলে আরেকটা দেন, এটা তো হইল না। কি চাস? খেয়াল করেন, খেয়াল করেন, বেদাত করতে গাইছে। কি চাস? বলে আদমের তো পোলাপাইন হইব, আমার যদি পোলাপাইন না হয় আমি একা এর তুলিরে কেমনে সামলাম? তো আল্লাহ দিছেন সুযোগ, যা দিলাম, সুযোগ দিলাম, যা তোরও বাচ্চা কাচ্চা হইতো।
আল্লাহ আরেকটা সুযোগ চাই। ও হ্যাঁ জানে আল্লাহর মায়ার খবর যে চাইলেই দেয়। আপনি ছিলেন না, আপনি যাইছেন খাজার কাছে। আমি বলি আল্লাহ শয়তানের চেয়েও খারাপ। শয়তান যা যা দরকার চাইছে কার কাছে? আর তোমার যা দরকার তুমি যাই চাও খাজার কাছে। তুমি তো শয়তানের চেয়েও খারাপ। কথা বলেন, কথা বলেন। আশ্চর্য কথা, শয়তান জানে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আর কি কি চাইয়া লইছে, তুমি মাত্র কটা টেকাই তো চাইবা, একটা বাচ্চাই তো চাইবা। এগুলোর জন্য আরেকজনের কাছে যাও, বোকা কথাকার। শয়তান কয় আল্লাহ কি হয়েছে এবার ক, কি করবি ক? আল্লাহ আমারে আপনার বান্দার ভিতরে ঢুকার একটা সুযোগ দেন। ভিতরে ঢুকা আরে, কারণ ভিতরে শত্রু হলো মারাত্মক, আমি ভিতরে ঢুকা কাম সারতে চাই। তো আল্লাহ কইছে যা তোরে তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের যে ইয়াগুলো আছে শিরা, এগুলা দিয়া দৌড়ায়, ভিতরে ভিতরে দৌড়ায়। ঢুকে কোন দিক দিয়া? ঘাড়ের হাতটা নিলে এই আঙ্গুলটা যেখানে যায় শেষ হয় ওখান দিয়া ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন যেন শয়তান ঢুকতে না পারে। আল্লাহু আকবার। শয়তান সুযোগ দুইটা পাইছে না? কথা কয় না, তিনটা। একটা হইলো লম্বা সময় বাঁচতে চায়, আরেকটা হইলো রগ রেশায় ঘুরতে চায়, আরেকটা হইলো কি পোলাপাইন লাগবে। এখন আমার বাপে পড়ে গেছে চিন্তায়। বাপকে আল্লাহ শয়তানরে এত সুযোগ দিলেন, আমার পোলাপাইনের কি হবো? বাপ তো সন্তানের জন্য মায়া লাগে না? এত কষ্ট করেন কার জন্য? পোলাপাইনের জন্য। মানুষ চুরি করে কার জন্য? দুর্নীতি করে কার জন্য? পোলাপাইনের জন্য। বোকা একটা। ওই পোলাপাইন আল্লাহর আদালতে যায় তোমার তো চিনি না। উল্টা না, রিজ দিব আল্লাহর কাছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমার পোলাপাইন কি কি হইছে? কই শয়তানের সুযোগ দিয়ে দিলেন আপনি সব, তা আমি যাই এর সাথে লড়াই করব, আমার পোলাপাইন কি? তো আল্লাহ বলে দোস্ত আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আমি দিয়ে দেখি। বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি উঠায়া দেবো 10টা। গুনাহ করবে একটা, লিখবে কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি উঠবে 10, গুনাহ উঠবে। বাপ তো চিন্তা বেশি। আল্লাহ নেকি করলে না 10টা দিবেন, আমার সন্তানের যে অবস্থা বয়ে বয়ে ফেসবুক চালাইবো, খেলা দেখবো, নেকি করবো কোন সময়? নেকি করলে না একে 10, না করলে গুনাহ তো করবো। নেকি দেবে সন্দেহ আছে, গুনাহ লয়ে তো সন্দেহ নাই। তো কি চান? আচ্ছা জান কি চান বুঝছি। ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দেবে, যেন আপনার সন্তানের কাছে শয়তান যাইতে না পারে। কোরআনের কথা সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন হাদিস, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াই না, এমনি কাপড় দিয়ে মাছি তাড়াই, ঠিক ফেরেশতারাও শয়তান এইভাবে আমাদের চারপাশ থেকে তাড়াইতে থাকে। বাবাই চাই নিছে আল্লাহর কাছ থেকে, তাও বাবার চিন্তা যায় না, কারণ বাবাই জানে শয়তান যে শয়তান, ফেরেশতা দিয়ে আপনি গার্ড দিবেন, এর চেয়ে আরো নিরাপদ জায়গা জান্নাতে আমি তো ছিলাম। হ্যাঁ তো রিমোট কন্ট্রোল দিয়ে দূর থেকে ধোকা দেয়, হ্যাঁ কি ফেরেশতা করে ডিঙ্গায় যাইব নাকি? এ তো ওরে বাটপা। দেখছেন নি ভিতরে কি গন্ডগোল, মানে কি আশঙ্কা সন্তানের জন্য বাবার। তো আল্লাহ দেখছে হারিয়ে আমার আদম এত মায়া করে বানাইছি, বেচারা তো পেরেশানি শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি পেরেশান হয়েন না, যান আমি একবারে দিয়ে দিতেছি, যান। কি কি দিবেন?
আপনার সন্তান সারা জিন্দগি গুনাহ করবে, শয়তানের ধোকায় পড়া গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন শেষ। গুনাহ এমন হইছে আল্লাহ সারা দুনিয়া ভরে গেছে। এত গুনার পরেও যদি সে বলে ও আল্লাহ আমি ভুল করছি, আর করব না, মাফ চাই, মাফ করে দাও, আমি সাথে সাথে তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। এইবার তো শয়তান লাভ দিয়ে উঠছে, সবই যদি মাফ করে দিবেন, আমার এই 3 সুযোগ দিচ্ছেন কোন কামে? খেয়াল করছেন? আমার এই সুযোগ কি জন্য দিলেন আপনি? ঠিক আছে, আপনার বান্দার প্রতি আপনার এত মায়া, তা আমারটাও শুনালন। শয়তান কইতাছে আল্লাহ আমারটাও শুনে, আপনার বান্দা আপনার কাছে তওবা করলেই তো মাফ করবেন, তাই না? তো শুনে, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক উলামায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, কোন গুনাহ এটা? কোন গুনাহ যে বান্দা করবে কিন্তু তওবা করবে না? খুঁজতে 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 পাওয়া গেছে সেই গুনাহ হইল বিদআত। সেই গুনাহ, কারণ বিদআত করে মানুষ তওবা কেন করবে? কারণ সে তো করতেছে সওয়াবের আশায়, গুনাহ মনে করলে না তওবা করবে। কোন বিদআত গুনার উদ্দেশ্যে করে, সওয়াবের নিয়তে করে। অজানে শিরক করলে ওর জান্নাত পাওয়া যাবে, অজানে পীরের পূজা করলে ও জান্নাতে যাবে না। পীরে ওরে বুঝাইছে যা, ও খায় তা। বিদআত কতটা ভয়ঙ্কর গুনাহ বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এর বিপরীত হলো সুন্নত। বিদআতের বিপরীত ঠিক সুন্নত কত পাওয়ারফুল আমল। আমাদের স্বাভাবিক কাজগুলোকে আমরা বলি আদত। কি বলি? রুটিন কাজ। খাওয়া রুটিন কাজ, আদত। পান করা রুটিন কাজ, আদত। ঘুমানো রুটিন কাজ, আদত। আল্লাহু আকবার। সুন্নতের কত পাওয়ার! সুন্নত ওই রুটিন কাজ, আদতকে, কোন আদত কাজের, কোন রুটিন কাজের সাথে সুন্নত লেগে গেলে আল্লাহু আকবার, সুন্নতের এত পাওয়ার, এত পাওয়ার, সুন্নত ওই আদতকে ইবাদত বানায় দেয়। সুন্নত আদতকে ইবাদত বানায় দেয়। যেমন আপনারা বুঝেন, বাচ্চাদেরকে আদর করে, চুমু খান, এটা একটা রুটিন কাজ। যার হৃদয়ে মায়া নাই সে বাচ্চাদেরকে আদর করে না। গ্রাম্য কিছু লোক আসছে নবী আলাইহিস সালামের কাছে। নবী জিজ্ঞেস করছেন, তোমরা বাচ্চাদেরকে চুমু খাও? তোরা বলে না। তো নবী কি বলেন? তোমাদের হৃদয়ে যদি আল্লাহ মায়া না দেয় তো আমি কি করতাম? কথাটা বুঝেন নাই? মানে নবী বুঝাইতে চাইছেন যারা বাচ্চা আদর করে না ওদের হৃদয়ে কোনো মায়া দয়া নাই, অনিষ্ঠুর। বাচ্চাকে চুমু খাওয়া, আদর করা, এটা রুটিন কাজ আমাদের, এটা করি আমরা। কিন্তু আজকে থেকে এই কাজটাই করার সময় যদি একটু মানসিকতা, চিন্তা একটু ঘুরাইয়া দেন যে আমি চুমু কেন খাচ্ছি, কারণ আমার নবী বাচ্চাদেরকে চুমু খাইছেন। ওহো, চুমু চুমু হয়ে গেছে, এই নিয়তের কারণে চুমুটাও ইবাদত হয়ে গেছে। সুন্নতের পাওয়ার এটা। হাই মুসলমান, তুমি সুন্নত ছেড়ে যাও বেদাতে, যে বেদাত তোমার ইবাদতকেও বাতিল করে দেয়। ভয়ঙ্কর এক গুনাহ এটা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের বিদআতি কাজ থেকে হেফাজতে রাখেন। না, আপনি তো কোরআন হাদিস জানেন না, আপনি কেমনে বুঝবেন কোনটা বেদাত কোনটা বেদাত না? আপনি দেখবেন যেগুলো আলেমরা করে না, হক্কানি আলেমরা করে না, আমি ওইটা করব না। হক্কানি আলেমরা যা করে আমরা ওইটা করব, বাস। জীবন চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। চলেন আবার পিছনের দিকে যাই, আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে কই চলে গেছি আমরা।